যদিও ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95টা মসজিদেই ডবল ডবল আজান, ডবল ডবল একামাত। অত্র বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয় যে ডবল আজান আর একবার করে একামাত। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা আযানু আলা আহাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতাইন মাররাতাইন। রাসূলের যুগে আজান ছিল দুবার দুবার করে, হল একামা মাররা মাররা, আর একামাত ছিল একবার একবার করে। একাধিক হাদিস এ ব্যাপারে রয়েছে। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামুল আযানা 19 কালিমা ওয়াল ইকামা 17 কালিমা। আল্লাহর নবী আবু মাহজুরাকে আযান শিখিয়ে দিয়েছিলেন, তা ছিল 19টি শব্দ, আর একামাত শিখিয়ে দিয়েছিলেন, তাতে ছিল 17টি শব্দ। আযান সমান 19টি শব্দ আর একামাত সমান 17টি শব্দ। হাদিস বুখারী মুসলিম। গড়ান সব বুখারী মুসলিমে চলছে যে আযান ডবল ডবল আর একামাত একবার একবার। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলায়া তাদিনা। একদা আল্লাহর নবী আমার সামনে আযান পেশ করলেন। এর সাথে কথা আরো পরে আসছে। একদা আল্লাহর নবী আযান আমার সামনে পেশ করলেন, তিনি নিজেই পেশ করলেন। তিনি বললেন, আবু মাহজুরা কুল, বলো আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। ও আশহাদু আন্না মুহাম্মাদুর, একই কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন মানুষকে জীবিকা নির্বাহ করতে হবে তার পদ্ধতিতে। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আজানের ইতিহাস যা পূর্বে ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাকারুন নারা ওয়ান নাকুশা, আজান দিব বলে একটা বৈঠক সাহাবীগণের হলো। বৈঠকে সাহাবীগণ আলোচনায় বললেন, এক কাজ করা হোক, আগুন জ্বালানো হোক, আগুনটা জোরে জ্বলে উঠবে, আশেপাশের লোক দেখবে, চলো সলাতে যাই, টাইম হয়েছে। আগুন দেখে কেউ বললো এটা কেমন হলো, তাহলে এক কাজ করা হোক, বাঁশিতে সে ফোঁক দেওয়া হোক, এই শব্দ শুনে মানুষ সলাতে আসবে। এগুলো আলোচনার পর্যায়ে এক পর্যায়ে বলা বলি হলো, এগুলো হবে না একটাও। কেন? তো আগুন তো খ্রিস্টানদের কাজ, বাঁশি তো ইহুদিদের কাজ, তাহলে আমাদের সলাতে ডাকার পদ্ধতি ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যাবে, তা কেমনে হয়? এইটুকু বলার পরে ফাউমেরা বেলালুন, বেলালকে আদেশ দেওয়া হলো। মানে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি স্বপ্নে দেখেছিলেন, উনি স্বপ্নে দেখছেন যে একটা লোক একটা বাঁশি সিংহা, একটা বাঁশি ঘাড়ে করে নিয়ে চলে যাচ্ছে। তো যায়েদ ইবনে আব্দে রাব্বিহি বলছেন, এটা একটু দেন না, বিক্রি করেন না। বলে কি করবেন? বলে আমরা সলাতের জন্য এটা দিয়ে ডাকবো মানুষকে। বলে এটা নিবেন, এর চেয়ে ভালো বলে দিই কি? হ্যাঁ বলেন তো সেটা কি? তো আজান বলে দিলেন। তো ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে রাসূলের কাছে যাচ্ছে। তো আল্লাহ রাসূল বেলালকে বলছেন, বেলাল আজান দাও। তো উমর রাদিয়াল্লাহু তাআলা শুনে খুব দৌড়িয়ে আসছেন। আল্লাহ রাসূল, কি ঘটনা? এইভাবে আজান মানে? আমিও স্বপ্নে দেখেছি আজান। হ্যাঁ ঠিক আছে, তোমাদের স্বপ্ন সত্য, বেলাল আজান দাও। ফাউমেরা বেলালুন আই ইয়াশফাল আজানা। তা আল্লাহর নবী বেলালকে আদেশ করলেন, ডবল ডবল দুইবার দুইবার করে আজান দিবে। একামা মাররাতা ইউতিরেল একামা, একবার একবার করে একামাত দিবে। হাদিস বুখারী মুসলিম। যদিও ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95টা মসজিদেই ডবল ডবল আজান, ডবল ডবল একামাত। অত্র বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয় যে ডবল আজান আর একবার করে একামাত। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা আযানু আলা আহাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতাইন মাররাতাইন। রাসূলের যুগে আজান ছিল দুবার দুবার করে, হল একামা মাররা মাররা, আর একামাত ছিল একবার একবার করে। একাধিক হাদিস এ ব্যাপারে রয়েছে। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা 19 কালিমা ওয়াল ইকামা 17 কালিমা। আল্লাহর নবী আবু মাহজুরাকে আজান শিখিয়ে দিয়েছিলেন, তা ছিল 19টি শব্দ, আর একামাত শিখিয়ে দিয়েছিলেন, তাতে ছিল 17টি শব্দ। আজান সমান 19টি শব্দ আর একামাত সমান 17টি শব্দ। হাদিস বুখারী মুসলিম, গড়ান সব বুখারী মুসলিমে চলছে যে আজান ডবল ডবল আর একামাত একবার একবার। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা তাদিনা, একদা আল্লাহর নবী আমার সামনে আজান পেশ করলেন। এর সাথে কথা আরো পরে আসছে। একদা আল্লাহর নবী আজান আমার সামনে পেশ করলেন, তিনি নিজেই পেশ করলেন। তিনি বললেন, আবু মাহজুরা কুল, বলো আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। সুম্মা তাউদু ও তাকুলো, এগুলো পুনরায় বলো। পরে আবার বিস্তারিত আসছে, এগুলো পুনরায় বলো। সুম্মা কুল, তারপরে তুমি বলো হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য আসো। হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, সফলতার জন্য আসো। তারপরে তুমি বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বুখারী মুসলিম। আজানের শব্দগুলি দেখছিলাম। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নিজে বললাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি সুন্নাতাল আযান, আল্লাহ নবী আমাকে আজানের সুন্নাত একটু বলে দেন তো, কিভাবে আজান দিতে হবে। অফি রিওয়ায়াতিন, অন্য এক বর্ণনায় এসেছে আজাবাহু সাউতুহু, আবু মাহজুরার কণ্ঠটা আল্লাহ রাসূলকে অবাক করেছিল। ছেলে মানুষ রাস্তায় আরো 5 জনের সাথে খেলাচ্ছে, তো এই আজানের শব্দগুলিও এমনিতেই নকল করছে, ছেলেরা যেভাবে খেলায় সে নিয়ে। তো তার কণ্ঠটা আল্লাহ রাসূলকে খুব ভালো লেগেছে, তো আল্লাহ রাসূল তাকে ধরে আজান শিখিয়ে দিয়েছিলেন। এখানে আবু মাহজুরা বলছে আল্লামনি সুন্নাতাল আযান, আল্লাহ রাসূল আমাকে আজানের পদ্ধতি শিখিয়ে দেন। যেমন বললেন আমাকে আজানের পদ্ধতি শিখিয়ে দেন, তখন আল্লাহ রাসূল বলছেন তাকুলো, তুমি বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তারফাও বিহা সাওতাকা, কণ্ঠ উঁচু করে বলো। যত জোরে কণ্ঠ দেওয়া যায় তুমি তত জোরে এই আল্লাহু আকবার বাক্যগুলি বলো। এরপরে তিনি বললেন যে অতাকুলো, তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকফিজু বিহা সাওতাকা, কণ্ঠ নিচু করে ধীরে বলো। সুম্মা তারফাউ বিহা সাওতাক আও বিশাহাদাত, এবার খুব জোরে বলো শাহাদাত। তাহলে এই পদ্ধতি অনেক জায়গা থেকে ছুটে গেছে, কোন কোন জায়গায় বলা হয়। আবার একটু খেয়াল করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা হলো তার গতি অনুযায়ী জোরে, তার শারীরিক তার কণ্ঠ গতি অনুযায়ী যেভাবে সম্ভব জোরে। তারপরে সাক্ষ্য দেয় চুপে বা ধীরে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে বলছেন তারফাউ সাওতাকা বিশাহাদা, এই সাক্ষ্য এবার তোমার যত জোরে সম্ভব হয়, মানে আল্লাহু আকবারের মতো করে এই সাক্ষ্য দাও। এটা সুন্নাত, মানে সাক্ষ্য দেয় প্রথমে হবে ধীরে,
তারপরে হবে জোরে। এরপরে তাকুলু তুমি বলো হে আলাস সালাহ, হে আলাস সালাহ, হে আলাল ফালাহ, হে আলাল ফালাহ। ফাইন কানা সালাতু সুবহে ফাতাকুলু, যদি সালাত ফজরের হয় তাহলে তুমি বলবা আস-সালাতু খায়রুম মিনান নওম, আস-সালাতু খায়রুম মিনান নওম। সালাত ঘুমের চেয়ে উত্তম, সালাত ঘুমের চেয়ে উত্তম। সুম্মা তাকুলু, তারপরে তুমি বলবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু মাহাজুরাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজানের পদ্ধতি শিখালেন, যা আমরা বুঝতে পারলাম এইভাবে আজানের পদ্ধতি। আর একামা তো একবার একবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাদ কামাতিস সালাত, কাদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হচ্ছে একবার একবারের অর্থ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম